পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকায় গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে ইউপিডিএফ। সোমবার ভোরে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সংগঠন সংশ্লিষ্ট সামগ্রী। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ গ্রুপ কমান্ডারের সোমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে পালিয়ে যাওয়া ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, পাহাড়ের বর্তমান পরিস্থিতি জানবো, আর তা জানতে এই মুহূর্তে চলে যাব আমরা ঘুমধুম সীমান্তে। সেখানে রয়েছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, পাহাড়ে এখন নিরাপত্তা সহ সার্বিক চিত্র কেমন দেখছেন, আর থমথমে অবস্থা এবং আতঙ্ক কিছুটা কেটেছে কিনা জানাবেন। সেই সাথে স্থানীয়দের সাথে অবশ্যই কথা হয়েছে, তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে সোহাগ। যেমনটি জানেন, এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের নাইখাংছড়ি জেলার কিন্তু ঘুমধুম সীমান্তে, এবং আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি তার থেকে ঠিক 200 গজ দূরেই হচ্ছে আরাকান আর্মির ক্যাম্প রয়েছে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই এলাকা ধরে কয়েকদিন ধরে ওই পারের সীমান্তে যেই গোলাগুলির ঘটনা ঘটছিল সেই শব্দে কিন্তু আতঙ্কে পড়েছেন স্থানীয়রা। তারা যতই আতঙ্কে থাক, সেই জন্য কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি যারা রয়েছেন, তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। যেমনটি দেখতেই পাচ্ছেন যে ঠিক সীমানা প্রাচীরের বাংলাদেশের সীমান্তে কিন্তু সীমান্তরক্ষী বাহিনী তারা তাদের শক্ত অবস্থানে রয়েছেন, এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু সার্বক্ষণিক তারা কাজ করছেন। এখানে আমাদের বিজিবির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন যে এই ধরনের ঘটনা যেগুলো ঘটছে এবং জনমনে যেই সমস্ত আতঙ্ক ছড়াচ্ছে সেটি নিরসনের জন্য তারা সার্বক্ষণিক কাজ করছেন। পাশাপাশি যদি পরিস্থিতি ঘোলাটে হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অর্থাৎ স্থানীয় যারা রয়েছেন এই আশপাশ এলাকার যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের বাসিন্দাদেরকে সেখান থেকে দ্রুতই নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্যও কিন্তু তারা তৎপর রয়েছে। এছাড়াও সার্বক্ষণিক এখানে 24 ঘন্টা শিডিউল করে 8 ঘন্টা করে ভাগ করে কিন্তু বিজিবির সদস্যরা তারা সীমান্তে মোতায়েন রয়েছে, এবং তারা তাদের যাতে কোনো ধরনের কোনো নাশকতা বা ওপাশের কোনো ঘটনা যাতে বাংলাদেশের সীমান্তে এসে না পড়ে সেজন্য কিন্তু তারা অবস্থানে রয়েছে। আর স্থানীয়দের কথা যদি বলি, স্থানীয়রা আসলে যেহেতু গোলাগুলির বিষয় এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের গোলাবারুদ কিন্তু বাংলাদেশে এসে পড়েছিল, মর্টার শেল পড়ার ঘটনা আমরা দেখেছি। সেই বিষয়টি নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। এবং যেমনটি জানেন যে আমরা এখন পর্যন্ত যেটি স্থানীয় সূত্রে থেকে জানতে পেরেছি যে গেল 5 তারিখ আরাকান আর্মি যেই ক্যাম্পটি দখল ছিল সে একটি ক্যাম্প কিন্তু এরই মধ্যে আরসা এবং আরএসও তারা দখল করেছে, এবং সেখানে হলো বেশ পরিস্থিতি কিন্তু বেশ ঘোলাটের দিকে হলো দিন দিন যাচ্ছে। স্থানীয় যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা যেটি বলছেন যে এই ধরনের ঘটনা বা পরিস্থিতি যদি বাড়তে থাকে সেক্ষেত্রে মিয়ানমার থেকে আবারও রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটতে পারে, এবং সেই অনুপ্রবেশ যাতে না ঘটে সেজন্য কিন্তু সীমান্তরক্ষী বাহিনীও তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সোহাগ, ধন্যবাদ আপনাকে।